এবং দলের নেতৃত্ব সে ছাড়তে চাচ্ছে না। সবচেয়ে মজার ঘটনা হইল বঙ্গবন্ধুর পট পরিবর্তনের পরে দলের নেতৃত্বে জোহরা তাজউদ্দিন দিয়েছিলেন। আজকে উনি দলটাকে ধরে রাখছে, দলের নেতৃত্ব ধরে রাখছে ওই পারিবারিক রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য। সেই আওয়ামী লীগকে শেখ মুজিব নিজেও ধ্বংস করেছে, বাকিটুকু তার কন্যা এই দেশের জনগণের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে করেছে। যুবলীগের নেতাকর্মী যারা অরিজিনাল আওয়ামী যুবলীগ ছাত্রলীগ তাদের সঙ্গে তার কন্যা বিশ্বাসঘাতকতা করে দলটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে তারপরে পলায়ন করেছে মহান নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যার হাত দিয়ে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ নামে 1949 সালের 23শে জুন সেই মুসলিম লীগের তাজা টকবগে তরুণ কিছু লোকজন নিয়ে মাওলানা ভাসানী দলটিকে প্রতিষ্ঠিত করেছিলেন। যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, ভাষা আন্দোলনে যে দলটি নেতৃত্ব দিয়েছে মাওলানা ভাসানীর নেতৃত্বে, আজকে সেই দলটি 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছে সেই ছাত্রলীগ যুবলীগ, আজকে সেই দলটি ব্যানিশ হয়ে গেল বাংলাদেশের রাজনীতি। এটির একটি মাত্র কারণ বঙ্গবন্ধুর ভুল রাজনীতি। 72 থেকে 75 পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনা এই দলটিকে পারিবারিক দলে রূপান্তরিত করে। পারিবারিক দলে রূপান্তরিত করার জন্যই এখানে কোনো নেতাকর্মী গড়ে উঠতে পারেনি। আমরা 96 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, আমরা মনে করেছিলাম যে 75-এর 15ই আগস্টের যে পট পরিবর্তন, এই ভুল থেকে শেখ হাসিনা শিক্ষা গ্রহণ করবে, কিন্তু তিনি সেই শিক্ষাটা গ্রহণ করেন নাই। না করে উনি নিজেই লুটপাটে নেতৃত্ব দিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের প্রত্যেকটা জায়গায় তারা লুটপাট, রাহাজানি, ছিনতাই সমস্ত কাজে তার দলীয় নেতা কর্মীরা ব্যস্ত হয়ে গেছিল। তারা কিন্তু অরিজিনাল আওয়ামী লীগ ছাত্রলীগের লোক নয়, কিন্তু তাদের ব্যানারে গিয়েছে। সেটা সুযোগ পেয়েছে এই পারিবারিক রাজনীতির কারণে। শেখ হাসিনা দলটিকে প্রতিষ্ঠিত করতে চায়নি। শেখ হাসিনা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে এগুলো করেছে। আজকে গুম, হত্যা, আয়নাগর, যেভাবে মানুষকে এই হত্যা রাজনীতিকে বৈধতা দিয়েছে শেখ হাসিনা, এবং সে নিজে খুন করেছে এবং খুন করে আবার খুনের বিরুদ্ধে তার দলীয় কর্মীদের রাস্তায় নামিয়ে দিছে। এই যে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি, এই যে মানুষের ঘাড়ে চাপাই দিয়েছিল যে এই বিএনপির সমাবেশ বন্ধ করতে হবে, ভাঙিয়ে ফেলো, কেটে ফেলো, যে বিএনপির রাজনীতিকে বাংলাদেশ থেকে মুছে দেওয়ার যে চক্রান্ত ষড়যন্ত্র উনি করেছিলেন, আলটিমেটলি পারলেন না। না পেরে কি করে নিজের দলটাকেই উনি ধ্বংস করে দিলেন। শেখ মুজিবুর রহমান তার অবদান আমরা কোনোদিনই ছোট করে দেখতে পারবো না, কিন্তু আজকে শেখ মুজিবকে এই জায়গায় নিয়ে আসছে কে? তার কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা। শেখ রেহানা সম্পর্কে মানুষ তেমন কিছু জানে, কিন্তু আমি দেখতেছি দুর্নীতির চরম শিখরে শেখ রেহানা অনেক তার বোনের পাশে বসে বসে সমস্ত জায়গাগুলো থেকে উনি টাকা নিয়েছে, লুটপাট করছে, বিদেশে পাচার করেছে, তার মেয়ের কাছে, ওই টিউলিপের কাছে পাচার করেছে, তার ইয়ের কাছে, ববি সিদ্দিকী ইউরোপের একটা দেশে, সেখানে টাকাগুলো পাচার করেছে। এবং এইসব করতে গিয়া, পারিবারিক রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে গিয়া সে দলটাকে দাঁড়াইতে দেয়নি। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা অরিজিনাল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগ করতেছে, তারা আজকে কোথায়? আজকে এই পারিবারিক রাজনীতি প্রতিষ্ঠিত করতে গিয়ে কিছু লোক বিদেশে বসে আরাম আয়েশে দিন যাপন করতেছে, আর শেখ হাসিনা ওই বিদেশে অবস্থান করে, প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করে এখানকার নেতা কর্মীদের আগুনের মুখে ঠেলে দিচ্ছে। এই যে যারা একটা ঝটিকা মিছিল করে, এই 10-15 জন ঝটিকা মিছিল করে, কোনোদিন একটা সরকারও উৎখাত হবে না এবং জনগণের কাছে জায়গাও পাবে না। তারা যে রাজনীতি গত 16 বছর হাসিনা করে গেছে বাংলাদেশে, এখানে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। আগামী 50 থেকে 100 বছরের মধ্যে আর আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারতো যদি পারিবারিক এরকম পরবর্তী রাজনৈতিক। জামাতের কি হয়েছে আপনারা দেখেন, জামাতকে শেখ মুজিব চেষ্টা করেছে, শেখ হাসিনা চেষ্টা করেছে, পারছে কিছু করতে? জামাত তার সে পারিবারিক রাজনীতি করে নাই, তার সাংগঠনিক ভিত্তি এতই শক্তিশালী যার কারণে তার দলটা টিকে রয়েছে এবং খুবই সাহসের সঙ্গে তারা রাজনৈতিক মাঠে অবস্থান নিয়েছে। এটাও অবশ্য আমাদের জন্য ভালো জিনিস না। আমরা কোনোদিন এই দেশটাকে মৌলবাদের হাতে ছেড়ে দিতে চাই না, কিন্তু তাদের অবস্থানটা তারা সুসংহত করেছে। তারা তাদের অবস্থানটা এতই সুসংহত করেছে যে প্রতিটা জায়গায়, প্রতিটা স্পেসে তারা অবস্থান নিয়েছে। আজকে আমি তো মনে করি এই গভর্নমেন্টের মধ্যে জামাতের যে অবস্থান, সারা দেশে গভর্নমেন্টে তারা খুবই শক্তিশালী অবস্থানে আছে। আজকে এই যে পারিবারিক রাজনীতির কথা আমি বলেছি, আপনারা যারা মিডিয়াতে আছেন তারা আপনারা দেখেছেন
যে পারিবারিক রাজনীতি প্রতিষ্ঠিত করতে গিয়ে শেখ হাসিনা ওখানকে শেখ হালালকে তার ছেলে দুইজনকে সরকারে অংশগ্রহণ করাইছে, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করাইছে। নিক্সন তার ফুফাতো ভাই তাকে নিয়ে আসছে, তাপসকে মন্ত্রী বানাইছে, আবার তাকে মেয়র বানাইছে। শেখ সেলিম তার ফুফাতো ভাই, সে কি না করেছে বাংলাদেশের রাজনীতি। কেন দলের অন্য নেতা কর্মীরা ছিল না? তাদেরকে দিয়ে শেখ হাসিনা এই কাজটা করতে পারতো না? পরশকে যুবলীগের সভাপতি হওয়ার মতো আর কোনো লোক ছিল না? বরিশালে হাসনাত আব্দুল্লাহ, একই জিনিস। পারিবারিক রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দলটাকে ভ্যানিশ করে দিল। আমাদের দুঃখ, এই দলটা তো স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিছে। আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ যারা করেছি, এটা নিয়ে আমরা খুব দুঃখ পাই, কষ্ট পাই, আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে যেটা কি হয়ে গেল। শুধুমাত্র তার ভুল রাজনীতি এবং দীর্ঘায়িত ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তার যে লোভ লালসা, টাকা পয়সা লুটপাট, পাচার, চাঁদাবাজি, এখনো কাজ নাই যেটা হাসিনার নেতৃত্বে না হয়েছে দেশে। এই দলটা দাঁড়াবে কিভাবে? এবং পরিবারের সদস্যরা যা লুটপাট করেছে আপনারা দেখেছেন। শুধু লুটপাটটা, পাচার করে ছাত্রলীগের একটা ছেলের কাছে 2000 কোটি টাকা। তাপস কিভাবে চাঁদাবাজি করছে আপনারা দেখেছেন। কি কোন কাজে সে চাঁদাবাজিটা করে নাই? কোর্টে, রাস্তায়, যেখানে সেখানে সে চাঁদাবাজি করেছে। এবং মিউনিসিপ্যালিটি তো সে ধ্বংস করে দিছে। এটা ওই পুরান ঢাকার যে মেয়র ছিলেন হানিফ সাহেবের ছেলেও তো এরকম লুটপাট করে নাই। হানিফ সাহেবের ছেলেও এরকম লুটপাট করে নাই। তাহলে উনি শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় তার পরিবারের লোকদের দিয়ে সে নিজেও লুটপাট করছে, তার সন্তানকে দিয়ে লুটপাট করাইছে, তার পরিবারের সদস্য যারা ছিল, মামাতো ভাই, ফুফাতো ভাই, এই যে আমি যাদের নাম বললাম, হাসনাত আব্দুল্লাহ, শেখ হালালের ছেলে ওই নিক্সন চৌধুরী, ওই আপনার তাপস, শেখ সেলিম, পরশ, এরা কোন কাজটা না করছে? এখনো কোনো কাজ নাই যেটা তারা না করেছে। উনি দেখেন এই নিক্সন চৌধুরীর বক্তৃতায় ওইভাবে কি বক্তৃতা দেয়, ওইভাবে কি প্রশাসনকে ব্যবহার করে? একজন মহিলা ইউএনওকে বলতেছে, কি বলবো, এগুলা ভাষায় আসে না আমার। মহিলা ইউএনওর সঙ্গে উনি যেভাবে কথাবার্তা বলেছে, এগুলা কোনো রাজনৈতিক কর্মী সব কথা বলতে পারে, বলা উচিতও না, বলেও না, কিন্তু সেটা নিক্সন চৌধুরী করেছে, তাপস করেছে। সবাই কোন কাজটা না করেছে? আর আপনারা দেখেন সবচাইতে ইতিহাসের নিষ্ঠুরতম কাজ যে কাজটা করেছে তার তাপস, তার ভাতিজা, ফুফাতো ভাইয়ের ছেলে, শেখ মনির ছেলে। শেখ মনির সম্মানটুকু তো রক্ষা করলো না তাপস এবং পরশ। শেখ মনি এই দেশের একজন তারকা খচিত রাজনীতিবিদ, সেই তাকেও পর্যন্ত তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দুই সন্তান, তাপস এবং পরশ। তাপসের কাজটা দেখেন, চিফ জাস্টিস তাকে কিভাবে শাসাইছে, হাইকোর্টে বক্তৃতা করে কিভাবে শাসাইছে আপনারা মিডিয়ার ভাইরা দেখেছেন। এবং আলটিমেটলি সেই চিফ জাস্টিসকে দেশ থেকে বেরিয়ে চলে যেতে হয়েছে। তাকে জোর করে তাদের বিরুদ্ধে রায় দিব এই ভয়ে জোর করে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে আবার সেটা আস্ফালন করে বলছে, এমনি বলে আস্ফালন করে তারা বলছে, কোথায় চিফ জাস্টিস, কোথায় গেল? যেরকম তারা করেছিল সিরাজ শিকদারকে, তার বাবা হত্যা করে সংসদে বলছিল কমরেড সিরাজ শিকদারকে হত্যা করে, কোথায় আর সিরাজ শিকদার? এই কারণেই বঙ্গবন্ধু নিজেও দায়ী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সন্তান তো জঘন্যতম, ইতিহাসের নিষ্ঠুর জঘন্যতম কারবার সে করেছে। এই দেশে এই পরিবার আর জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আগামী 50 বছরে আমি মনে করি না তারা আর মাথা তুলে দাঁড়াতে পারবে। আওয়ামী লীগ সোজা হতে আর পারবে না। আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জায়গায় আমি আরেকটা কথা উল্লেখযোগ্য, দেখেন 70 সালের নির্বাচনে জনগণের মাঝে একটা ভিত রচনা করেছিল আওয়ামী লীগ, সেটা মহান নেতা মৌলানা ভাসানীর সমর্থন নিয়ে। মৌলানা ভাসানী যদি তখন নির্বাচনে অংশগ্রহণ করতো, জাতীয় ঐক্য হতো না। কিন্তু মৌলানা ভাসানীর টার্গেট ছিল সবসময় স্বাধীনতা, 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 বাংলার স্বাধীনতা, কিছুই বুঝতেন না। কিন্তু সেদিন জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্যই মৌলানা ভাসানী স্বাধীনতার পক্ষে যাওয়ার জন্য, শেখ মুজিবকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজের নেতৃত্বের কথা চিন্তা করেন নাই, সেই শেখ মুজিবকে দিয়েছিলেন। জনগণের মাঝে একটা ভিত রচনা করেছিলেন এই বাংলাদেশ আওয়ামী লীগ। পলায়ন করার পরেও তার উচিত ছিল পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধীরে সুস্থে নেতৃত্ব কিভাবে বিল্ড আপ করা যায় সেই চিন্তা না করে উনি খালি ফুসফাস টেলিফোনে এটা সেটা করে রাজনীতিতে ফিরে আসা কোনোদিন সম্ভব না। এবং দলের নেতৃত্ব সে ছাড়তে চাচ্ছে না। সবচেয়ে মজার ঘটনা হইল
বঙ্গবন্ধুর পট পরিবর্তনের পরে দলের নেতৃত্বে জহুরা তাজউদ্দিন দিয়েছিলেন। আজকে উনি দলটাকে ধরে রাখছে, দলের নেতৃত্ব ধরে রাখছে ওই পারিবারিক রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য। উনি বলতো, রাষ্ট্রপতিকে বলতো যে দলের নেতৃত্ব এখন আপনি দেন, আমি তো পলায়ন করে চলেছি। ওই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে উনি দলের নেতৃত্বে দিতে পারতেন, উনি তো রাষ্ট্রপতি ছিলেন, সাংবিধানিকভাবে 1 নম্বর পোস্ট হোল্ড করেছেন। আব্দুল হামিদ সাহেবকে উনি দলের নেতৃত্ব দিতে পারতেন, উনি দিবে না এটা। উনি অসম্ভব লোভী, যেই দলটা সে কুরে কুরে দল তো শেষ করে দিয়েছে, এখন বাকিটুকু শেষ, আর তো কিছু নাই, বাকিও আর কি আছে, কিছুই নাই। এটাকে আর যেন এই দলটা মাথা তুলে দাঁড়াতে না পারে, সেই কাজটা উনি এখন ইন্ডিয়া বসে বসে করতেছেন। এই ভুল রাজনীতির মধ্যে সে এখনো ডুবে আছে। এই যারা দেখেন, এই যে সেদিন ইসলামপুর, জামালপুর, আমার এলাকার পাশেই ইসলামপুর, আমার জেলার, সেখানে 5-6টা ছেলে মিছিল বের করছিল, যার ঝটিকা মিছিল। এই ঝটিকা মিছিলের সঙ্গে সঙ্গে সব অ্যারেস্ট হয়ে গেছে। আজকে ওই ছেলেগুলোর পরিবারগুলোর কি অবস্থা হয়েছে, তার প্রতিপক্ষরা কি করতেছে, পুলিশ কি করতেছে। আজকে কোথায় কই শেখ হাসিনা আসছে, আগায় আসছে, এদেরকে রক্ষা করার জন্য আসবে না। উনি শুধু এই ছবি করবে, লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে শেখ হাসিনা, এই কথাটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। সে লগি বইটা রাজনীতি করে কয়জন মানুষকে মেরেছে আপনারা সবই জানেন। 6 থেকে 7 জন মানুষকে হত্যা করা হয়েছে এই লোকের। উনি আবার চাচ্ছে হত্যার রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করে। হত্যার রাজনীতি করে এই দেশে কোনোদিন লিডারশিপ এস্টাবলিশ করা যাবে না, পারিবারিক রাজনীতি প্রতিষ্ঠিত করা যাবে না।